বোনটা দুদিন ধরে না খেয়ে আছে, আপনারা কিছু সাহায্য করুন। আমি আপনাদের হাতে পায়ে ধরছি, আপনারা একটু সাহায্য করুন। কেউ কি নেই? চল বাবু, কেউ আমাদের সাহায্য করবে না রে। তাই তো দেখছি মা। চলে যাই এখান থেকে। হ্যাঁ মা, চলো। বাবা প্রায়ই একটা কথা ঠিক বলতো, এখন সেটা বুঝতে পারছি। কি কথা বাবা? ওই বাবা বলতো না, এ সমাজ আমাদের বাঁচতে দেবে না, তাই বাবা মনে হয় ওই ডাকাতির পথ বেছে নিয়েছিল। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। ওপরওয়ালা, এ কষ্ট কি তুমি দেখতে পাচ্ছ না? কবে যে আমরা একটু শান্তি পাবো কে জানে। চলো মা, বোন বাড়িতে একা আছে, দেখি বাবার জ্বরটা কমলো কি না। হ্যাঁ বাবা, চল চল। মা দেখো না, বাবা না কোনো কথা বলছে না। কই দেখি দেখি। বাবা, বাবা। কি গো, তুমি সাড়া দিচ্ছ না কেন? মা দেখো, বাবার সারা শরীরটা যেন পুরো ঠান্ডা হয়ে গেছে। তার মানে তার মানে তোদের বাবা কি আমাদের একা রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেল? বাবা আর বেঁচে নেই মা। চিকিৎসার অভাবে তোদের বাবা আজ আমাদের ছেড়ে চলে গেল। আমরা এবার পথের ভিখিরি হয়ে গেলাম রে। আমরা এতটাই হতভাগী যে তোর বাবাকে একটু জল পর্যন্ত দিতে পারলাম না। মা, আমাদের অবস্থা কার মতো কি তুমি জানো? কার মতো রে বোন? ওই বৃষ্টির দিনে সস্তা রুই মাছের মতো। আমাদের কোনো দাম নেই রে সমাজে। হ্যাঁ বোন, আমার মনে হয় তুই ঠিক কথাই বলেছিস। এই কথাটা তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদের অবস্থা ওই বৃষ্টির দিনে সস্তা রুই মাছের মতো।